ভূত প্রেত থাকলেও বা করবে আমার কি, ভূত প্রেত থাকলেও বা করবে আমার কি, আজ আমি দেখতে যাচ্ছি ভুলভুলাইয়া 3। তো গাইস ভুলভুলাইয়া 3 দেখতে যাচ্ছি, তো একটাই আমি ডায়লগ বলতে চাই, মঞ্জু আই এম কামিং ফর ইউ। Mr. Worldwide, तू मेरी मदहोशी है, India, तू मेरा है अफसाना, making me so happy, shaking my body। क्या हुआ? यही सोच रहा है ना कि हम दोनों में से मंजुलिका कौन है? burn it up. Fire. Oh yeah, la cosa se puso caliente. Oh yeah, la cosa se puso caliente. Let's ride, let's go. Next stop, India, Mumbai, New Delhi, Pune. Hands up, Calcutta, Bangalore. Everybody, hands up. Know it's getting hot, hot, hot. Get your hands up, fire. Everybody know I got that fire. I always set the world on fire. Candela, 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 candela. তো দিনটা ছিল বুধবার। আমরা কয়েকদিন ধরেই প্ল্যান করে আছি ভুলভুলাইয়া 3 দেখতে যাব, তাই আজ বেরিয়েই পড়লাম। তো এই ফিল্মটা নিয়ে অনেকের কিন্তু অনেক সমালোচনা রয়েছে, তো সবটাই বলবো। কিন্তু তার আগে কি গাইস, ভালো আছে তো? হে আই এম সঞ্জীব, ইউ ক্যান অলসো ওয়াচিং মাই চ্যানেল সঞ্জীব দাস 2005। তো চলো লেটস গো। তো তোমরা কিন্তু জানো সিনেমা হলের ভেতরে কোনো রকমের খাওয়ার নিয়ে অ্যালাউ নেই, কিন্তু আজ আমি করব একটা এক্সপেরিমেন্ট। আজ আমি সিনেমা হলে খাওয়ার নিয়ে ঢুকবো। তো এবার দেখার পালা আমি কি খাওয়ার নিয়ে ঢুকতে পারবো, তো দেখতে থাকো। তো এমনিতেই কিন্তু আমার লেট হয়ে গেছে অনেকটা, তাই ঠিকঠাকভাবে যে খাবারটা লোকাবো সেই সময়টাই পেলাম না। তো আমাদের যখন এন্ট্রি হয় তো এখানে এরকম ব্যাগ চেক করা হচ্ছে, আর ভাগ্যক্রমে আমার কুরকুরের প্যাকেটটা মানে ফুলেছিল বলে এটা দেখতে পেয়ে যায়, ঠিক আছে। কিন্তু গাইস আমার বিস্কুটের প্যাকেট আর একটা কেক ওরা দেখতেই পায়নি। তো তারপরে কিন্তু বেশি দেরি না করে আমরা হলের মধ্যে ঢুকে যাই, আর সাথে সাথেই শুরু হয়ে যায় আমাদের ভুলভুলাইয়া 3। ये तो वहां ये हैरफ का बच्चा। তো এইমাত্র কিন্তু ইন্টারমিশন হয়েছে। তো এবার তোমাদের যেটা দেখাবো দেখো, তো এই হচ্ছে আমার কেক, বিস্কুট, আরও একটা বিস্কুট। তো গাইস কুরকুরের প্যাকেটটা হয়তো নিয়ে নিয়েছে, ঠিকভাবে লোকাতে পারিনি বলে, কিন্তু হলের ভেতরে খাওয়ার নিয়ে ঢোকা ডান। তো গাইস প্রায় 2 ঘন্টা 30 মিনিট পর আমাদের ফিল্মটা শেষ হয়ে যায়। গাইস বিস্কুট ফিস্কুট তো কিছু নিতে পারলো না, কিন্তু কুরকুরেটা আমার নিয়ে নিয়েছে, সেটাই এখন আনতে যাচ্ছি। 2000 years later। গাইস এখন প্রায় বেজে গেছে 2:53, ঠিক আছে আমাদের খেতে হবে, কিন্তু ভেতরে আমি খেতে যাচ্ছি না, মানে আমরা কেউ খেতে যাচ্ছি না ভেতরে, ঠিক আছে, কারণ ভেতরে পুরো হাত কাটা দাম, একদম গলা কাটা দাম। তো বাইরে দেখি কি পাওয়া যায় সেটাই খাবো, ঠিক আছে। কিন্তু গাইস আমরা যেহেতু দুপুরের শোটা দেখছিলাম, তাই জন্য বাইরের কোনো দোকান তখন খোলা ছিল না, তাই ভেতরেই খেতে হয়। দাদা এই চিকেন ব্রেড রোলটা 7টা দিয়ে দাও, 7টা। তো আমরা নিয়েছিলাম চিকেন ব্রেড রোল। তো চলো এটা রিভিউ দেওয়া যাক। তো দেখতে পাচ্ছ রোলটা ঠিক এই রকম দেখতে, আর তোমাদের যদি ভেতরের আমি স্টাফিংটা ভালো করে দেখাই, তো দেখো এখানে চিকেন আছে, তারপর ক্যাপসিকাম আছে, আরও অনেক কিছু আছে, ঠিক আছে। আর এটা খেতে কিন্তু ভালোই। তো গাইস খাবার রিভিউটা তো দিলাম, এবার চলো মুভি রিভিউটা কেমন সেটা দেওয়া যাক। তো প্রথমত বলে রাখি এই ভুলভুলাইয়া 3 নিয়ে অনেকের অনেক মত রয়েছে। কেউ কেউ বলেছে তাদের সময় নষ্ট হয়েছে এই মুভিটা দেখে, আবার কেউ কেউ বলেছে আমি খুব
এনজয় করেছি মুভিটা দেখে, ঠিক আছে। তো চলো এখানে কিন্তু আমি আমার ব্যক্তিগত রিভিউটা দেবো, তো স্টার্ট করি চলো। তো প্রথম কিন্তু ভুল ভুলাইয়া রিলিজ হয়েছিল 12ই অক্টোবর 2007-এ, যার মেন ক্যারেক্টার ছিল অক্ষয় কুমার। আবার 2022-এর 20 মে রিলিজ হয়েছিল ভুল ভুলাইয়া 2, যেখানে মেন ক্যারেক্টার অক্ষয় কুমারকে সরিয়ে কার্তিক আরিয়ানকে রাখা হয়। তো ভুল ভুলাইয়া এবং ভুল ভুলাইয়া 2 এতটাই মানে ফেমাস হয়ে যায়, যার কারণে ভুল ভুলাইয়া 3 বের করেছে এই 1 নভেম্বর 2024-এ, যেখানে কার্তিক আরিয়ানকেই আবার রাখা হয়েছে। তো এখানে যদি আমি বলি 3টে পার্ট 3 রকমের, ঠিক আছে। কিন্তু এখানে যদি আমাকে কম্পেয়ার করতে বলা হয় যে ভুল ভুলাইয়া 2 এবং ভুল ভুলাইয়া 3 এর মধ্যে কোনটা প্রথম, তো আমি আমার ব্যক্তিগত মতে ভুল ভুলাইয়া 1কেই সবসময় ফার্স্টে রাখবো। কারণ ফার্স্ট পার্টে আমি যে তোমার গানটাতে বিদ্যা বালেন যেভাবে এক্সপ্রেশনটা ছিল পুরো মারাত্মক লেভেলের ছিল, ঠিক আছে। কিন্তু সেটা আমি 3তে দেখতে পাইনি। আর 2-এ তো বিদ্যা বালেন এটাতে নেই, মানে পার্ট 2-তে বিদ্যা বালেন এটাতে অ্যাক্টিংই করেনি। আর দেখো একটা সিনেমার মধ্যে অ্যাক্টিংটা হচ্ছে একটা ভাইটাল পয়েন্ট, তো অ্যাক্টিংটা হচ্ছে খুব ভালোভাবেই করতে হবে। তো অন্যান্য কাস্টিংয়ের কথা আমি ছেড়ে দিলাম, কিন্তু এখানের একটা মূল যেটা সেটা হচ্ছে মঞ্জুলিকার অ্যাক্টিংটা, ঠিক আছে। তো যেটা আমি মানে ভুল ভুলাইয়া পার্ট 1-এ যেটা দেখেছিলাম সেটা কিন্তু ভুল ভুলাইয়া 3-তে আমার অতটাও ভালো লাগেনি, ঠিক আছে। আর ভয়ের কথা যদি বলি, ছেড়েই দিলাম। মানে থার্ড পার্টে 100%-এর মধ্যে 99% ভয় না, কমেডিতে ভরা। মানে আমার সেকেন্ড পার্টে ভয় লেগেছিল, কিন্তু থার্ড পার্টে আমার একটুও ভয় লাগেনি, ঠিক আছে। পুরোটাই বেশিরভাগ কমেডিতে ভরা। কিন্তু ওই যে বললাম প্রতিটা পার্টের গুরুত্ব কিন্তু আলাদা রকম। পার্ট 1টা একরকম, পার্ট 2টা একরকম, পার্ট 3টা একরকম, ঠিক আছে। মানে প্রতিটা পার্টে কিছু না কিছু একটা নতুনত্ব আছে। এবার আসা যাক ভালো যেগুলো লেগেছে, ঠিক আছে। তো ভুল ভুলাইয়া 3 যেটা, সেটা হচ্ছে প্রায় 2 ঘন্টা 40 মিনিটের একটা সিনেমা, যেখানে 2 ঘন্টা 10-15 মিনিট মানে সব অ্যাভারেজ একটা ঠিকঠাক আছে, কমেডির মধ্যে চলছে, মাঝে মাঝে মঞ্জুলিকা আসছে, একটু ভয় দেখে আবার চলে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এই যে ক্লাইম্যাক্সটা, শেষের যে 20 মিনিট পুরা চুমু লেগেছে একদম, ঠিক আছে। আর সোনু নিগম স্যার অ্যান্ড শ্রেয়া ঘোষাল ম্যামের যে আমি যে তোমার 3.0টা পুরো মানে অসাধারণ বলা যায়, ঠিক আছে। কারণ ওটা ফার্স্ট পার্টে পার্ট 1-এও রেখেছে, পার্ট 2-তেও রেখেছে, আর পার্ট 3-তেও রেখেছে। আমি যে তোমারটা ওটা ভুল ভুলাইয়ার একটা মেন সং। আর ক্লাইম্যাক্সটা কিন্তু খুব যে হ্যাপিভাবে ঘটেছিল শেষে সেটা কিন্তু নয়, ক্লাইম্যাক্সটা একটু ইমোশনাল কিছু ঘটেছিল, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমি এখানে বলবো না কি ঘটেছিল ক্লাইম্যাক্সে, সেটার জন্য তোমাদের কিন্তু পুরো ফিল্মটা দেখতে হবে, ঠিক আছে। কারণ আমি এখানে যদি তোমাদের বলে দিই ক্লাইম্যাক্সে কী ঘটেছিল, দেখতে মানে তোমরা মানে সেই ফিলটা নিতে পারবে না যখন দেখবে, ঠিক আছে। তো সিনেমা হলে যাও, তোমরা দেখো ফিল্মটা, তাহলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। কিন্তু ক্লাইম্যাক্সের যে সংটা, সোনু নিগম স্যারের যে সংটা এখনো পর্যন্ত আমার কানে ভাসছে, সেটা হচ্ছে ভোলা ভালা থা সিধা সাদা থা मैं तो नादान था दुनियादारी से होशियारी से मैं तो अनजान था लगी चोट ऐसे मेरे भोले दिल पे बिखर सा गया टूट के। একদম পুরো মানে অনেকেই ওই সিনটা দেখে মানে ইমোশনাল হয়ে যাচ্ছে। মানে তুমি হবে, ঠিক আছে। ওই সিনটা এমনইভাবে শ্যুট করা হয়েছে, এমনইভাবে মানে ব্যাকগ্রাউন্ড সংটা দেওয়া হয়েছে যে ইমোশনাল একটু হতে হবে বস। তো ফিল্মটা কিন্তু অ্যাভারেজ ঠিকঠাক আছে, আমি বলবো না যে খুব হাইফাই হয়েছে, খুব ভালো হয়েছে, সেটা কিন্তু বলবো না। কিন্তু কেউ যদি ভেবে থাকো যে আমি খুব হরর দেখতে ভালোবাসি, একটু হরর কিছু দেখবো, তো তোমরা কিন্তু আপসেট হয়ে যাবে। কারণ ওটাতে ভুল ভুলাইয়া 3-তে হরর নেই বললেই চলে, ঠিক আছে। 1% হুট করে মঞ্জুলিকা সামনে এসে আসছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সং দিয়ে দিচ্ছে, তো এগুলো কিন্তু কেউ যদি বলে রাখো আমি একটু এন্টারটেনমেন্ট কিছু একটা দেখবো, ঠিক আছে, একটু হাসা কিছু দেখবো, কমেডি দেখবো, তারা বেস্ট, তারা ফিল্মটা মজা করতে পারবে ভালো করে, ঠিক আছে। তো এই আশা নিয়ে যেও না যে একটা হরর কিছু দেখবে, ঠিক আছে, সেটা নয়। কারণ মঞ্জুলিকা পার্ট 1-এ যেটা করেছে আর পার্ট 3-তে যেটা করেছে আকাশ পাতাল তফাৎ। তো একদম যে না দেখার সিনেমা, ঠিক আছে, সময় নষ্ট করা, এটা কিন্তু নয়, ঠিক আছে। যারা একটু এন্টারটেনমেন্ট চাও তাদের মজা পাবে দেখে এটা। তো এই ছিল আমার পার্সোনাল রিভিউ। আর তোমরা এই ফিল্মটার বিষয়ে কী রিভিউ দিতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এটাও জানিও যে তোমাদের এই ভুল ভুলাইয়া 3-তে কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর তোমাদের মধ্যে এই ভুল ভুলাইয়া 3টা কে দেখেছো সেটা কমেন্ট করে জানিও। 1000 years later. তো গাইস এখন বেজে গেছে 4:17, ঠিক আছে। এবার আমরা যাবো বাড়ির পথে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে নিও। আর হ্যাঁ, তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না কেন? সাবস্ক্রাইবটা করো তাড়াতাড়ি, ঠিক আছে।
আর এই ভিডিওটার নিচে যদি 50টা কমেন্ট আর 100টা লাইক যদি হয়ে যায় তাহলে আমি নেক্সট ভিডিওটা একটা ফাটাফাটি ভিডিও আনবো, ঠিক আছে, মানে একটা চ্যালেঞ্জিং ভিডিও। তো তাড়াতাড়ি ওই ক্রাইটেরিয়াটা পূরণ করে দাও, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বাই। আমার সঙ্গে উঠবি কিন্তু। তোকে কোথা থেকে আমি দেখা। তো গাইস যেহেতু ভুলভুলাইয়া 3 দেখতে যাচ্ছি, চ। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো গাইস যেহেতু ভুলভুলাইয়া 3 দেখতে যাচ্ছি, ঠিক আছে, তো একটাই ডায়লগ বলছি, মঞ্জু আই এম ওয়েটিং ফর ইউ। এই সরি ওয়েটিং ফর ইউ। যাই হোক চলো এবার খাবার রিভিউ। তো চলো খাবার রিভিউটা তো দিলাম, এবার দেখা যাক যে ভিডিওটা, সরি মুভি।